আজিকরের ঘটনার দিকে নজর রাখছি। জাস্টিস ফর লেডি ডক্টর, আমরা সমানভাবে এই দাবি রাখছি, আর তার সঙ্গে সঙ্গে তদন্ত ঠিক কোথায় রয়েছে, কি অবস্থা তদন্তের, সেটাও আপনাদের সামনে তুলে ধরছি। একাধিক ঘটনা ঘটছে আরজিকর চত্বরে। পুলিশ সিপি স্বয়ং এখন গিয়েছেন, তিনি পুরো বিষয়টা একবার খতিয়ে দেখছেন, কারণ কি অবস্থা তদন্তে। তার সঙ্গে আপনারা শুনলেন নির্যাতিতার বাবার বক্তব্য। তাদের বেশ কিছু অভিযোগ রয়েছে, তারা সন্দেহের মধ্যে রাখছেন গোটা চেস্ট ডিপার্টমেন্টকেই, এমনও তাদের অভিযোগ দাবি সামনে আসছে। তার সঙ্গে সঙ্গে সুপারকে চেঞ্জ করা হয়েছে, দুজন নিরাপত্তা রক্ষী তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। হাসপাতালের নিরাপত্তার কোথায় কোথায় খামতি রয়েছে তা জানার জন্য গতকালই সমীক্ষার একটা নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে। এই সমস্ত প্রেক্ষাপটের মধ্যে এই মুহূর্তে আরজিকরের যে ছবি, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি, কারণ তরুণীর পানিহাটির বাড়িতে তদন্তের স্বার্থেই আজকে গিয়েছিলেন পুলিশ আধিকারিকরা। নিহতের বাড়িতে যায় পুলিশের স্পেশাল টিম। পরিবারের সঙ্গে কথা বলেন পুলিশ কর্তা মুরলীধর শর্মা। আর বরুণ আমাদের প্রতিনিধি এই নিয়ে আমাদের আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন। বরুণ, একটু জানতে চাইবো, যেহেতু এসিপি 1 তিনি নিজেই গিয়েছিলেন, কথা বলেছেন, তথ্য যে নিয়মিত দেওয়া হচ্ছে নির্যাতিতার পরিবারের সঙ্গে, সে কথা তিনি বলেছেন। কি দেখলেন আজকে, কি কথা হলো, আর পাড়া প্রতিবেশীরাই বা কি বলছেন এই নিয়ে? একেবারেই দেখো, মুরলীধর শর্মা তিনি কিন্তু আসেন এবং বাড়ির লোক যারা ছিল, অর্থাৎ বাবা মা কাকা প্রত্যেকের সঙ্গে তারা কিন্তু কথা বলেন, এবং তাদের হাতে যে পোস্টমর্টম যে রিপোর্ট, সেই রিপোর্টের কপি কিন্তু তার হাতে তুলে দেয়, এমনটাই তিনি জানিয়েছেন। তিনি যেটা নিচে নেমে জানিয়েছেন যে একেবারে নিরপেক্ষ তদন্ত চলছে এবং তদন্ত হবে, এ নিয়ে কোনো রকম চিন্তা তারা যাতে না করে, এবং প্রত্যেক দিনের যে তদন্ত কতটুকু এগোলো বা তদন্তের দিক কোন দিকে যাচ্ছে সব কিছুই কিন্তু তার পরিবারকে জানানো হবে, তার পরিবারের সঙ্গে কথা বলা হবে, এমনটাই কিন্তু তার তরফ থেকে বলা হয়েছে। পাশাপাশি তার বাবা তিনি কিন্তু যেটা দাবি করেছেন, তিনি করেছেন সমস্ত চেস্ট ডিপার্টমেন্টকে তিনি কিন্তু দায়ী করছেন। তিনি বলছেন টানা মেয়েকে 36 ঘন্টা ডিউটি করতে হতো, মাসে 5 দিন, এরপরে তার উপরে কিন্তু একটা আলাদা চাপ তৈরি হতো। তিনি কিন্তু কাঠগড়ায় কিন্তু যেমন চেস্ট ডিপার্টমেন্টকে তুলছেন, পাশাপাশি তিনি কিন্তু বারবার করে যেটা বলতে চেয়েছেন সেখানে থেকে, যে এই যে চেস্ট ডিপার্টমেন্টে তাকে যে মাসে 5 দিন করে 36 ঘন্টা যেমন ডিউটি করতে হতো, এবং একটা ঘরে 4টে ছেলে 1টি মেয়ে, এমন অবস্থাও কিন্তু তাকে থাকতে হতো। এতে তার মেয়ের অস্বস্তি বাড়ত। তার মেয়ে আরজি করে যেতে ভালো লাগে না বা আরজি করে যাব না, এমনও কিন্তু অনেকবার তার মেয়ে তরফ থেকে বলা হয়েছে, এমনটাই কিন্তু তার দাবি। এই সমস্ত কথাই কিন্তু তিনি পুলিশ কর্তাদের জানিয়েছেন, এবং তারা সেই মতো তদন্ত চান। এবং তিনি আরও একটা বিস্ফোরক যেটা বলেছেন, যে এর পেছনে কেউ সুপারি দিতে পারে, অর্থাৎ তাকে মারার জন্য টাকা দিতে পারে, এমনটাও কিন্তু তার সন্দেহের তালিকায় রয়েছে এই তার পরিবারের। এই নিয়ে কিন্তু পুলিশ যেটা বলে গিয়েছে, সমস্ত কিছু মেনেই কিন্তু তারা তদন্ত করবে। নিজের পরিবারের লোক হলে যেমন করে তদন্ত করত, ঠিক সেইভাবেই কিন্তু তারা তদন্ত করবে, এবং সেইভাবেই তদন্ত প্রক্রিয়া কিন্তু তারা এগিয়ে নিয়ে যাবে। আশ্বস্ত করেছেন তাদের সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে। একটু জানতে চাইবো, যেহেতু স্থানীয়রা তারাও প্রতিবাদে সামিল হয়েছেন, তারা কালো ব্যাজ পরে প্রতিবাদ করছেন, যে বিচার চান, তাদের তরফ থেকে কি বলা হচ্ছে? কারণ সোশ্যাল মিডিয়া নিয়ে পুলিশ আধিকারিকও বললেন যে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু যেটা ঘুরে বেড়াচ্ছে সেগুলো ঠিক নয়, তদন্তের যা কিছু প্রয়োজন সেটা নির্যাতিতার পরিবারকে জানানো হচ্ছে, সমস্ত কিছু অবগত করা হচ্ছে। এই বিষয়টা নিয়ে স্থানীয়রা কিছু বলছেন? একেবারে এই বিষয় নিয়ে স্থানীয় যারা রয়েছেন, আজকেও কিন্তু পাড়ার লোক যারা এলাকার বাসিন্দা, একেবারে তার এলাকার বাসিন্দা এবং তার পরিবারের লোকজন আজকে কিন্তু একটি ছোট মিছিলও করেছেন, প্রতিবাদ মিছিল, এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা কিন্তু সুনির্দিষ্টভাবে বিচারটা চায়। ঠিক সেই কারণেই কিন্তু তাদের এই আন্দোলন। একেবারে বিচার চান, বিচার আমরাও চাই। জাস্টিস ফর লেডি ডক্টর, আমরাও বিচার চাই, যে এই তরুণীর মৃত্যুর আসল কারণ, মৃত্যু কেন হয়েছে, কিভাবে হলো, এই পুরো বিষয়টা একেবারে সামনে আসুক, এবং যে দোষী তার উপযুক্ত শাস্তি হোক। মুরলীধর শর্মা, এসিপি 1, তিনি গিয়েছিলেন এই তরুণীর পরিবারের সঙ্গে কথা বলতে আজকে। তিনি কি বলেছেন তারপর শুনুন। একটা ইনভেস্টিগেশন হয়েছে, আমরা বাড়ির লোকের সাথে সে ইনভেস্টিগেশন কি আমরা ইনভেস্টিগেশনে করেছি সেটা ওনার সাথে আজকে শেয়ার করতে এসেছি। ওনাকে আমরা পুরো বিষয়টা যেটা আমরা ইনভেস্টিগেশনে করেছি ওটা ওনাদেরকে আমরা পুরো বলেছি, এবং আমাদের ফার্দার স্টেপ কি হবে সেটাও ওনাদেরকে আমরা জানিয়েছি।
একটা পোস্টমর্টম রিপোর্ট আমরা পেয়েছিলাম, সেই পোস্টমর্টমের কপি আমরা ফ্যামিলিদেরকে হ্যান্ড ওভার করে দিয়েছি। আমাদের এটা পুরো রিপোর্ট, ফুল রিপোর্ট যেটা পোস্টমর্টমের এসছে আমরা ফ্যামিলিদেরকে দিয়ে দিয়েছি। আমাদের ইনভেস্টিগেশন পুরোপুরি ট্রান্সপারেন্ট ভাবে চলছে। আমরা পুরো অনেস্টি এবং ইন্টিগ্রিটি দিয়ে ইনভেস্টিগেশনকে করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।